तं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमेद्यं तं रामकृष्णं शिरसा नमामि। ॐ ऐं सङ्घाय सावरणाय सशक्तिकाय सपार्षदाय सर्वदेवदेवीस्वरूपाय श्रीरामकृष्णाय नमः। ভগবান শ্রীরামকৃষ্ণদেব জগজ্জননী শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। বেলুর মঠের পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজজির উদ্দেশ্যে এবং সকল ভাইস প্রেসিডেন্ট মহারাজজিদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। সাধারণ সম্পাদক মহারাজের উদ্দেশ্যে এবং প্রণাম নিবেদন করছি মঞ্চে উপবিষ্ট পূজনীয় শ্রীমৎ স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ এবং পূজনীয় শ্রীমৎ স্বামী তপ্তসারানন্দজি মহারাজের চরণে এবং সকল উপস্থিত পূজনীয় সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং নমস্কার নিবেদন করছি এবং সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। আজ আমরা শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দের কি কর্তব্য সেই বিষয়ে একটু সাধারণভাবে একটু অনুধ্যান করার চেষ্টা করছি। এখানে প্রথমেই মনে পড়ছে একবার একটি আশ্রমের এক ব্রহ্মচারী কোনো একটি রামকৃষ্ণ সংঘের একটি কেন্দ্রে যাচ্ছেন। সেই সময় তিনি আমাদের সংঘেরই এক পূজনীয় মহারাজকে জিজ্ঞাসা করছেন যে সেখানে আমার কি ডিউটি হবে, অর্থাৎ সেখানে আমার কি কর্তব্য হবে। তখন সেই পূজনীয় প্রাচীন মহারাজ বলেন যে তোমার একমাত্র ডিউটি শ্রীরামকৃষ্ণকে খুশি করা। ইয়োর অনলি ডিউটি ইজ টু প্লিজ শ্রীরামকৃষ্ণ। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দের একমাত্র কর্তব্য হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রীতি সাধন, তাকে খুশি করা, তার প্রসন্নতা বিধান, তিনি যাতে খুশি হন সেই রকমভাবে জীবন যাপন করা এবং সেইভাবে নিজে এগিয়ে যাওয়া। তাই ঠাকুর কি ভালোবাসেন আর সেই মতো যদি আমরা আমাদের জীবন যাপন করতে পারি তাহলে